ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আশা করি সবাই ভালো আছেন। সো গত পর্বে আমরা দেখেছিলাম নতুন লিঙ্কডইন প্রোফাইলের কিভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয় এবং কি ধরনের পোর্টফোলিও বা কি ধরনের প্রোফাইল পিকচার কভার ফটো থাকবে। সো আজকের এই ভিডিওতে আমরা মেইনলি দেখব হচ্ছে এক্সপেরিয়েন্স, এডুকেশন, লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন। সো এক্সপেরিয়েন্স, এখানে কি ধরনের এক্সপেরিয়েন্স অ্যাড করবেন আপনারা বা এই এক্সপেরিয়েন্সগুলা কোথায় পাবেন? সো এক্সপেরিয়েন্সটা মূলত হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স, যেমন আপনি কোথায় জব করেছেন, কোথায় ইন্টার্নশিপ করেছেন, কোন প্রজেক্টে কাজ করেছেন বা এই ধরনের যে জিনিসগুলো আছে, এটা হচ্ছে এক্সপেরিয়েন্স। সো আমি এখন বর্তমানে প্রেজেন্ট আছি এখানে ইনস্ট্রাক্টর হিসেবে, তারপর ডিজাইন ইন্টার্নশিপ সাপোর্ট মেন্টর হিসাবে অ্যান্ড আদার্স যেগুলো আছে এইখানে মোটামুটি কয়েকটা কোম্পানিতে আমি এখন রানিং কাজ করতেছি। সো সেইগুলোতে জাস্ট এখানে দেখেন এই যে নভেম্বর 2020 থেকে প্রেজেন্ট নাও অলমোস্ট 3 ইয়ার্স আমি কাজ করতেছি। সো এরকমভাবে বেশ কয়েকটা কোম্পানির সাথে কাজ করা হচ্ছে স্টিল নাও। অ্যান্ড যদি আমি এখানে শো অল এক্সপেরিয়েন্স দেখি, আরও 9 এক্সপেরিয়েন্স। সো এখানে আমার একদম শুরু থেকে, ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যতগুলা কাজ করা হয়েছে প্রত্যেকটা কাজের এক্সপেরিয়েন্স আমি এখানে অ্যাড করে দিয়েছি। সো এই এক্সপেরিয়েন্স সেকশনে আপনি এক্সপেরিয়েন্স কিভাবে অ্যাড করবেন? যখন আপনি এই এক্সপেরিয়েন্স সেকশনটাতে আসতেছেন, আসার পরে এখানে যে প্লাস চিহ্ন আছে, জাস্ট এখানে প্লাসে ক্লিক করলে অ্যাড পজিশন অথবা অ্যাড ক্যারিয়ার ব্রেক। সো অ্যাড পজিশন অ্যান্ড অ্যাড ক্যারিয়ার ব্রেক হচ্ছে আপনি বর্তমানে যে পজিশনে আছেন সেটা, অ্যান্ড অ্যাড ক্যারিয়ার ব্রেক হচ্ছে আপনি এর আগে জব করেছেন এবং বর্তমানে সেখানে ব্রেকে আছেন, এই ধরনের কিছু একটা। সো আমরা জাস্ট অ্যাড পজিশনে যাব, আমাদের ক্যারিয়ার ব্রেকের দরকার নেই। অ্যাড পজিশনের এখান থেকে আপনি টাইটেল দিবেন, যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে গ্রাফিক ডিজাইনার, সিনিয়র গ্রাফিক ডিজাইনার বা জুনিয়র গ্রাফিক ডিজাইনার। আমি যেমন ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি, সো গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর বা ক্রিয়েটিভ ডিজাইন ইনস্ট্রাক্টর, এই ধরনের যত মানে আপনার যে জবের যে টাইটেলটা, মেইন টাইটেল, এই টাইটেলটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন। অ্যান্ড দেন এমপ্লয় টাইপ, আপনি জবটা করতেছেন এটা কি ফুল টাইম, পার্ট টাইম, নাকি ইন্টার্নশিপ বা ফ্রিল্যান্স, নাকি সেলফ এমপ্লয়েড, লাইক ইউ আর ডুইং অ্যালন, এই ধরনের কোনো কিছু হলে দিতে পারেন। তারপর কোম্পানির নেম। সো কোম্পানির নেমটা অনেক সময় হয় কি, লিঙ্কডইনে যদি ওই কোম্পানির প্রোফাইল থাকে তাহলে প্রোফাইলটা তারা মেনশন করে, কোম্পানির যে প্রোফাইল আছে ওইটা মেনশন করে জাস্ট ওইটা অ্যাড করে দেওয়ার জন্য রিকমেন্ড করে, অথবা আপনি যদি এখানে না থাকে তাহলে র্যান্ডমলি আপনি অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড দেন কোম্পানির লোকেশনটা আপনি দিতে পারেন। তারপর কোম্পানির টাইপ, এটা কোন ধরনের ছিল আর কি, আপনার জবটা ছিল, এটা কি ডেস্ক জব ছিল নাকি আপনার রিমোট জব ছিল নাকি ফ্রিল্যান্স ছিল, এই ধরনের কিছু আপনি অ্যাড করে দিতে পারেন। সো অন সাইট হচ্ছে ডেস্ক জব, যেটা অফিসে বসে কাজ করতে হবে। হাইব্রিড, সেটা হচ্ছে সামটাইমস অফিস অ্যান্ড সামটাইমস রিমোট। অ্যান্ড রিমোট হচ্ছে পুরাটাই আপনি ঘরে বসে বা অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা রিমোট জব করে থাকি। সো এখানে যেমন যদি দেশের বাইরের কোনো কোম্পানি হয়ে থাকে তাহলে ইউ ক্যান অ্যাড রিমোট। যদি আপনি বর্তমানে এখানে কাজ করে থাকেন তাহলে এখানে কারেন্টলি ওয়ার্কিং এটাতে টিক দিয়ে রাখবেন, অথবা আপনি কবে থেকে শুরু করেছেন। যেমন আমি যদি বলি, এখানে হচ্ছে ডিসেম্বর 2022 থেকে আমি শুরু করেছি এবং এখানে আমি কারেন্টলি কাজ করতেছি। যদি আমার এটা হয়ে থাকে যে আমি ডিসেম্বর 2020 শুরু করেছি এবং 2022 শেষ করেছি, তাহলে জাস্ট এটা টিক উঠাই দিয়ে এন্ডের মান্থ যেটা আছে, যেমন আমি জুলাই 2022, জাস্ট এখানে 1 বছরের মতো একটা এক্সপেরিয়েন্স এই কোম্পানির সাথে কাজ করা হয়েছে, এই ধরনের কিছু। অ্যান্ড এখানে আপনি একটা ডিসক্রিপশন লিখে দিতে পারেন যে এই কোম্পানির ব্যাপারে আপনার এক্সপেরিয়েন্সটা কি, বা আপনি এখান থেকে কি কি পেয়েছেন, এখানে কাজের এনভায়রনমেন্ট কেমন, জাস্ট লাইক একটা রিকমেন্ডেশন আপনি ওই কোম্পানির ব্যাপারে বা আপনার পজিশন, আপনার এক্সপেরিয়েন্সটা এখানে জাস্ট অ্যাজ এ রিকমেন্ডেশন ইউ ক্যান অ্যাড এ ডিসক্রিপশন। সো তারপরে হচ্ছে স্কিলস, এখানে এই কোম্পানিতে কাজ করতে যে পজিশনে আপনি কাজ করেছেন, এই পজিশনে কাজ করার জন্য আপনার কোন কোন স্কিলসের দরকার হয়েছে। যেমন আমি যদি গ্রাফিক ডিজাইনার হিসাবে, অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসাবে আমি লিঙ্কডইনে প্রেজেন্টেশন করতেছি, অ্যান্ড আমি যশোর আইটি ইনস্টিটিউটে কাজ করছি ডিজাইন ইনস্ট্রাক্টর হিসাবে। সো এখানে আমি যে যে স্কিলগুলো অর্জন করেছি সেটা হচ্ছে ডিজাইন স্কিলস, ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, এই ধরনের যে সফটওয়্যার স্কিল বা আদার্স যে কমিউনিকেশন স্কিল, তারপর ম্যানেজমেন্ট স্কিল, এই প্রত্যেকটা জিনিস আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড দেন এখানে আছে মিডিয়া অপশন। সো মিডিয়া হচ্ছে আপনার
ওই প্রফেশনে থাকা অবস্থায় কিছু ভালো মোমেন্টের ছবি হইতে পারে যে আপনি অফিসে কাজ করতেছেন, আপনি ট্রেনিং করাচ্ছেন বা আপনি কোনো অ্যাওয়ার্ড পাইছেন, আপনি কোনো সার্টিফিকেট পেয়েছেন। এই জিনিসগুলো আপনি চাইলে এখানে অ্যাড এ মিডিয়াতে সরাসরি আপনি অ্যাড করে দিতে পারেন, অথবা মিডিয়াতে আপনি একটা লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। সো লিঙ্ক অ্যাড করা যেমন ইন্টারন্যাশনাল যে ওই ইয়াগুলো আছে আর কি, সার্টিফিকেশনের যে ওয়েবসাইটগুলো আছে বা ইন্টারন্যাশনাল যে শর্ট কোর্সগুলো আছে, ওইগুলা কিন্তু ওরা ইন্টারন্যাশনালি সার্টিফিকেট প্রোভাইড করে, অ্যান্ড দেন ওরা একটা অনলাইন সার্টিফিকেশনের ব্যবস্থা রাখে, যেটা লিঙ্ক দিয়ে দিলে যে কোনো কোম্পানি বা যে কোনো অর্গানাইজেশন ওই জিনিসটা দেখতে পাবে। সেরকমভাবে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে একটা লিঙ্ক সার্টিফিকেটের যে এখানে কোর্স করেছেন সেটা লিঙ্ক অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি সরাসরি সার্টিফিকেটের একটা ফটো এখানে আপলোড করে রাখতে পারেন, যেমনটা আমি করেছি। ওকে, ডিসকার্ড। সো যেমনটা আমি করেছি এখানে, ইনস্ট্রাক্টর ক্রিয়েটিভ ডিজাইনার, যশোর আইটি ইনস্টিটিউট, ফুল টাইম, ডিসেম্বর 2022 থেকে আমি এখনো কাজ করতেছি, এবং এটা অন সাইট, অ্যান্ড লোকেশনটা হচ্ছে যশোর, খুলনা, বাংলাদেশ। তো এখানে আমি সিম্পলি একটা ইন্ট্রোডাকশন লিখে দিছি এই কোম্পানির ব্যাপারে, অ্যান্ড এখানে আমি স্কিলসগুলো দিছি হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, মোশন গ্রাফিক্স, মোটামুটি ক্রিয়েটিভ সেক্টরে যতগুলো সফটওয়্যার স্কিলস আছে এই জিনিসগুলো আমি এখানে দিয়েছি। এবং এখানে একটা মিডিয়া আমি অ্যাড করে রেখেছি, যেখানে আমাদের সব এমপ্লয়ি একসাথে আছে, জাস্ট একটা সেলিব্রেশন মোমেন্টের, উই আর দ্য পার্ট অফ জে আইটি ইনস্টিটিউট। আপনি চাইলে ক্যাপশন লিখে দিতে পারেন ছবির, অথবা ইটস ইউ আপ টু ইউ। সো এরপরে আছে হচ্ছে ডিজাইন ইন্টার্নশিপ। এটা হচ্ছে আপনার শিখবে সবাইতে, এইরকমভাবে আপনি এটা অ্যাড করে দিতে পারেন। তারপর গ্রাফিক ডিজাইনার, হোমল্যান্ড গুডস, এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি যেটা আমি রিমোটলি কাজ করতেছি। তারপরে আছে এখানে লাইকি বাংলাদেশ, এটা রিমোটলি কাজ করতেছি। অ্যান্ড দেন এখানে আছে হচ্ছে আপনার একটা ফাইবারের একটা দেওয়া আছে, প্রোফাইল দেওয়া আছে, অ্যাজ আই এম ফাইবার। তারপর এখানে ফাইবারের স্ক্রিনশটগুলো দেওয়া আছে, আমি কি কি কাজ করতেছি। তারপরে এখানে হচ্ছে অস্ট্রেলিয়ান একটা কোম্পানি এমআর ট্যাব, তাদের সাথে কাজ করছি রিমোটলি। তারপর এখানে হচ্ছে ওয়াইএসএ, এটা বাংলাদেশ চায়না স্টুডেন্ট ইউথ অ্যাসোসিয়েশন। সো এখানে আমি গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করেছি। এরকমভাবে যতগুলা এক্সপিরিয়েন্স আপনার আছে, আপনি প্রত্যেকটা এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে দিবেন। এবং সিমিলারলি ওই ফিচারের মতো আপনি যদি চান যে আপনার এই এখানে যে জেট ইনস্টিটিউটের যে ইয়াটা আছে, এক্সপিরিয়েন্সটা আছে, এটা আমি নিচে দেবো, এবং শিখবে সবাই একটা উপরে দেবো। সো এরকমভাবে দিতে চাইলে আপনি জাস্ট এখানে এই যে আপ অ্যান্ড ডাউনের ওতে ক্লিক করেন, এখান থেকে আপনি চাইলে এগুলোকে রিঅর্ডার করতে পারবেন অ্যাজ ইউর উইশ। সো এরকমভাবে আপনি চাইলে এগুলো চেঞ্জ করে করে অ্যাড করে দিতে পারবেন। সো আমার বর্তমান যে পজিশন সেটা থাকবে উপরে, অ্যান্ড 1 by 1 এই জিনিসগুলা মোটামুটি রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে থাকবে আর কি। আপনার সর্বশেষ যে এক্সপেরিয়েন্স বা সর্বশেষ যে কর্মক্ষেত্র, এটা থাকবে সবার উপরে, অ্যান্ড দেন 1 by 1 একদম শুরুর দিকেরটা চলে যাবে। সো এই হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশন, কিভাবে অ্যাড করবেন। অ্যান্ড দেন এখানে আছে এডুকেশন, আর একটা আছে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন। সো লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশনের এই অপশনটা যদি আপনাদের না থাকে, তাহলে অবশ্যই কোথায় যাবেন, এই যে এখানে একটা প্রোফাইল সেকশন, অ্যান্ড এখান থেকে রিকমেন্ডেশন, অ্যান্ড দেখেন এখানে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশনের একটা অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এটা দিলে তো লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশনের অপশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দেন চলেন আমরা এখান থেকে এডুকেশনগুলো অ্যাড করি। সো এডুকেশন কি অ্যান্ড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন জিনিসটা কি? সো এই দুইটা জিনিস শুনতে অনেক সময় একরকম মনে হলেও একটু ডিফারেন্ট আছে। যেমন এডুকেশন যে জিনিসটা এখানে হচ্ছে আমাদের একাডেমিক যে কোয়ালিফিকেশন, একাডেমিক এডুকেশন, যেমন আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো পড়াশোনা করেছি, এই জিনিসগুলো হচ্ছে এখানে এডুকেশন হিসাবে ধরা হয়। যেমন আপনি এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, ডিপ্লোমা বা ভার্সিটি যে জিনিসগুলো পাস করেছেন, 1 by 1 সেইগুলো অ্যাড করে দিবেন। সো এখানে আমার একদম এসএসসি লেভেল থেকে শুরু করে আমার পুরো ভার্সিটি লেভেল পর্যন্ত এখানে অ্যাড করা আছে। সো সিম্পলি এখানে জাস্ট প্লাসে যাওয়ার পরে আপনি আপনার এডুকেশনের যে ফর্মটা আছে এটা পেয়ে যাবেন। এখানে 1 by 1 এগুলো পূরণ করে দিবেন। অনেক সময় হয় কি যে স্কুল অ্যান্ড এডুকেশনের আপনার যদি ভার্সিটির পেজ বা আপনার স্কুল কলেজের ওই পেজটা লিঙ্কডইনে না থাকে, এক্সিস্টিং না থাকে, তাহলে কিন্তু এটা শো করবে না। যদি মানে অলরেডি থেকে থাকে, তাহলে আপনি সরাসরি অ্যাড করে দিতে পারবেন। যেমন আমার এখানে ভার্সিটিটার অলরেডি পেজ আছে, আমার ডিপ্লোমা কলেজের পেজ নাই। সো এখানে এই জিনিসগুলো এরকম আছে। সো যেই কলেজ বা যেই কোম্পানির পেজ বা একটা প্রোফাইল অলরেডি লিঙ্কডইনে থাকবে, সেগুলো আপনি ডিরেক্ট অ্যাড করতে পারবেন। আদার্স বাকিগুলো হচ্ছে আপনি জাস্ট লিখে দিবেন
ওটা নতুনভাবে অ্যাড হবে, কোনো সমস্যা নেই। সো একইভাবে এক্সপেরিয়েন্সের মতো আপনি এডুকেশনে এখানে ছবি অ্যাড করতে পারবেন এবং ডিটেলস লিখতে পারবেন। সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই বুঝবেন যে কিভাবে অ্যাড করবেন, এখানে ডিটেলস দেওয়া আছে। Okay, so next section is license and certification. So license and certification জিনিসটা হচ্ছে আপনি কোন জায়গা থেকে শর্ট কোর্স করেছেন বা প্রফেশনাল যে এডুকেশনগুলো আছে সেই জিনিসগুলো কোথা থেকে নিয়েছেন, এইটার একটা লাইসেন্স বা সার্টিফিকেশন। যেমন আমি এখানে মোশন ডিজাইন স্কুল থেকে মোশন গ্রাফিক্স শিখছি, শিখবে সবাই থেকে মোশন গ্রাফিক্স শিখছি। তারপরে হচ্ছে ডোপ ডিজাইন থেকে অ্যাডভান্স ডিজাইন শিখছি, ইনস্ট্রাক্টরি থেকে ইউআই ডিজাইন শিখছি। তারপরে এখানে দেখেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, তারপরে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল, ইংলিশ কমিউনিকেশন। সো এইখানে যতগুলো স্কিলস আছে প্রত্যেকটা হচ্ছে আমার প্রফেশনাল স্কিল, অ্যান্ড এইগুলো হচ্ছে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন সেকশনে অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য সিম্পলি এখানে প্লাস, অ্যান্ড দেন সিমিলারলি একই ধরনের ফর্ম আপনি এখানে পেয়ে যাবেন। তারপর এখানে একটা জিনিস আছে ক্রেডেনশিয়াল আইডি, এটা হচ্ছে আপনার অনলাইন সার্টিফিকেশনের যে আইডি থাকে সেটা সার্টিফিকেটের আইডি, অ্যান্ড ক্রেডেনশিয়াল ইউআরএল, ওই সার্টিফিকেটের যে লিঙ্ক যেখানে আছে ওইখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন, তবে এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই। সো এই স্কিলটা অর্জন করতে বা এই সার্টিফিকেশনটা অর্জন করতে আপনার কোন ধরনের স্কিল ব্যবহার করা লেগেছে সেই স্কিলগুলো আপনি জাস্ট এখান থেকে দিয়ে সেভ করে দেবেন। সো আমি যদি একটা দেখেন এখানে মোশন গ্রাফিক ডিজাইন, সো মোশন ডিজাইন স্কুল থেকে আমার 2023 সালে ইস্যু হয়েছে, অ্যান্ড এখান থেকে আমি 2D অ্যানিমেশন, আফটার ইফেক্ট অ্যান্ড মোশন গ্রাফিক্স শিখতে পারছি। সো এরকমভাবে আমি মোশন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন শিখবে সবাই থেকে যদি করে থাকি, তো এখানে দেখেন এই স্কিলসগুলো আমার অর্জন হয়েছে। সো ডোপ ডিজাইন থেকে আমি ইলাস্ট্রেটর, ফটোশপ, ডিজাইন থিওরি, প্রিন্সিপালস, এই জিনিসগুলো শিখেছি। পর্যায়ক্রমে প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে আপনি কি স্কিলস অর্জন করেছেন এবং কখন আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়েছে, এই জিনিসটা ইম্পর্টেন্টলি আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো তারপরে যে সেকশনটা আছে এখানে আছে প্রজেক্ট সেকশন। এটা মোস্টলি ইম্পর্টেন্ট ফর ডিজাইনার্স বা স্কিলফুল মানুষের জন্য এটা ইম্পর্টেন্ট যে আপনি কোন প্রজেক্টে কাজ করেছেন, আপনার কোন প্রজেক্ট রানিং আছে, বা কোন প্রজেক্ট আপনি কোলাবোরেট করে কাজ করেছেন বা আপনার পোর্টফোলিওতে আছে। এখানে প্রজেক্ট সেকশনটাও কিন্তু আপনি এই যে অ্যাড প্রোফাইল সেকশন এই জায়গাতে পেয়ে যাবেন। অ্যাড প্রোফাইল সেকশন, এখানে গেলে আপনি প্রজেক্টটা পেয়ে যাবেন। তারপর এখানে সিম্পলি অ্যাড প্রজেক্ট, আপনি চাইলে সরাসরি আপনার ওয়েবসাইট থেকে বা আপনার বিহ্যান্স প্রোফাইল থেকে এখানে আপনি প্রজেক্ট অ্যাড করতে পারবেন সরাসরি, বা ম্যানুয়ালি আপনি ইমেজ বা মিডিয়া দিয়ে অ্যাড করতে পারবেন। যেমন প্রজেক্টের নেম, আপনি যে প্রজেক্টে অ্যাড করতে চাচ্ছেন, অলরেডি বিহ্যান্সে কোনো প্রজেক্ট আপনি আপলোড করে থাকলে বা আপনার পার্সোনাল ওয়েবসাইটে কোনো প্রজেক্ট আপলোড করে থাকলে ওই জিনিসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এতে হবে কি, যদি আপনার কোনো ক্লায়েন্ট এখানে আপনার প্রোফাইলটা ভিউ করে বা কোনো পার্সন আপনার প্রোফাইলটা ভিউ করে, তাহলে কিন্তু সে দেখতে পাবে যে আপনি কোন ধরনের কাজ করেন এবং কোন ধরনের কাজ করেছেন এবং কাদের সাথে কাজ করেছেন। এই প্রত্যেকটা জিনিস আপনার ব্যাপারে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে, যেটা খুব সহজে একজন মানুষকে বোঝাবে যে আপনি কোন ক্যাটাগরি বা কোন ধরনের মানুষ কি নিয়ে কাজ করেন। এই জিনিসগুলো বুঝতে খুব সহজ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে স্কিলস জিনিসটা কি, আপনি কোন বিষয়ে দক্ষ, এই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এখানে অলমোস্ট 22টা বা 20টা স্কিল অ্যাড করে রেখেছি যেগুলো নিয়ে আমি সাধারণত কাজ করি। যেমন এখানে ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, মোশন গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন, এরকমভাবে বেশ কয়েকটা ছোট ক্যাটাগরি ওয়াইজ স্কিলস আমি অ্যাড করে রেখেছি, বা বিভিন্ন প্রজেক্টের সাথে, তারপর এক্সপেরিয়েন্স, লাইসেন্স, সার্টিফিকেশন, এডুকেশনের সাথে যে স্কিলসগুলো অ্যাড করা হয়েছে, এই প্রত্যেকটা স্কিলসে আপনি এখানে 1 by 1 দেখতে পাবেন। সো এই স্কিলসগুলোর সাথে আরেকটা জিনিস এখানে দেখতে পাবেন আপনি, সেটা হচ্ছে এন্ডোর্সমেন্ট বা ডেমোস্ট্রেশন, যেটা এই যে এখানে দেখেন, এই যে পাস্ট লিঙ্কডইন স্কিল অ্যাসেসমেন্ট টু অ্যাসেসমেন্ট, মানে স্কিল আপনি টেস্ট দিতে পারবেন। যেমন আপনি এখানে অ্যাডোবি ফটোশপ লিখে রাখলেন, কিন্তু ফটোশপ অ্যাকচুয়ালি আপনি জানেন কিনা, ফটোশপ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে, এই জিনিসটা কিন্তু আপনার যারা বায়ার আছে বা ক্লায়েন্ট থাকবে এখানে তাদেরকে বোঝাইতে হবে এবং লিঙ্কডইনকে আপনার বোঝাইতে হবে। সো দেখেন আমি এখানে স্কিলটা পাস করছি। সো আপনি যদি যে কোনো একটা ক্যাটাগরি স্কিলসের উপরে এক্সাম দিতে চান, তাহলে জাস্ট এখানে এই যে ডেমোস্ট্রেট স্কিল নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক দেওয়ার পরে আপনি কোন রিলেটেড এক্সাম দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, টেক স্কিল অ্যাসেসমেন্ট, এখান থেকে জাস্ট স্কিল অ্যাসেসমেন্টে ক্লিক করার পরে আপনি স্কিল সেকশনে চলে যাবেন যে আপনি কোন রিলেটেড স্কিল এখানে স্কিল টেস্ট দিতে চাচ্ছেন। সো এখানে যদি আপনি সার্চ করেন শো মোর, দেখেন অ্যাডোবি লাইটরুম, যেহেতু আমি অলরেডি ফটোশপ, ইলাস্ট্রেটর বা প্রিমিয়ার প্রো সব কিছুতে এক্সাম দিয়ে দিছি, সো ওই জিনিসগুলো আমার সামনে শো করবে না। সো এখানে অ্যাডোবি এক্সডি আমি এখন দিতে পারি চাইলে।
সো এরকমভাবে আপনি যেই সেক্টরের মানুষ হন না কেন, যে ক্যাটাগরির মানুষ হন না কেন, এখান থেকে আপনি চাইলে টেস্টগুলো দিতে পারেন। সো এই হচ্ছে টেস্টের ব্যাপার। সো স্কিল টেস্ট দিলে অ্যাকচুয়ালি কি হয়, স্কিল টেস্ট দিলে লিঙ্কডইনে অনেক ধরনের জব পোস্ট হয়ে থাকে সাধারণত। সো এই জব পোস্টগুলো লিঙ্কডইন অটোমেটিক্যালি আপনার এই স্কিলের সাথে যেগুলো রিলেট করে সেগুলো আপনার সামনে শো করবে। সো এটা খুব ইজি হয়ে যাবে, আপনার যে কোনো জবে অ্যাপ্লাই করার জন্য বারবার খুঁজতে হবে না। সো লিঙ্কডইন নিজ দায়িত্বে এই জিনিসগুলা সাধারণত করে থাকে। সো এই হচ্ছে মোটামুটি একটা প্রোফাইলের বেসিক যে জিনিসগুলা থাকে, এই জিনিসগুলা কিভাবে সেট আপ করবেন এবং প্রফেশনালি এই জিনিসগুলোকে কিভাবে প্রেজেন্টেশন করবেন সেটার একটা আইডিয়া। অ্যান্ড লাস্টলি রিকমেন্ডেশন। সো রিকমেন্ডেশন জিনিসটা কি? রিকমেন্ডেশন হচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট বা আপনার কোনো প্রফেসর যে আপনাকে রিকমেন্ড করেছে, হ্যাঁ যে এই লোকটা ভালো কাজ করে বা ভালো কাজ করেছে, তার সাথে আমি একটা প্রজেক্ট করেছি, এভরিথিং ইজ পারফেক্ট অ্যান্ড প্রফেশনাল। সো এই ধরনের কিছু যদি আপনার থেকে থাকে, আপনি চাইলে রিকমেন্ডেশন নিতে পারেন। সো রিকমেন্ডেশনের জন্য আপনি চাইলে রিকোয়েস্ট পাঠাইতে পারেন, অথবা সরাসরিও কেউ আপনাকে রিকমেন্ডেশন করতে পারে। সো অথবা আপনিও চাইলে কাউকে রিকমেন্ডেশন দিতে পারেন। সো যদি এখানে রিকমেন্ডেশন করতে চাই বা নিতে চাই, জাস্ট এখানে প্লাসে ক্লিক করার পরে দেখেন আস্ক ফর রিকমেন্ডেশন অ্যান্ড গিভ রিকমেন্ডেশন। সো আস্ক ফর রিকমেন্ডেশন হচ্ছে আপনি যদি কারোর কাছ থেকে রিকমেন্ডেশন নিতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন এবং কার কাছ থেকে রিকমেন্ডেশন নিতে চাচ্ছেন তার নাম এখানে লিখবেন। যেমন আমি যদি জাস্ট একটা র্যান্ডম নাম লিখলাম, সো আমি এখানে মুজাহিদ ভাইয়ের কাছ থেকে একটা রিকমেন্ডেশন নিব, তার জন্য জাস্ট এখানে নাম দিয়ে কন্টিনিউ করলাম। অ্যান্ড এখানে রিলেশনশিপ, সো এই লোকের সাথে আমার রিলেশনশিপটা কি, এখানে দেখেন সে যদি আপনার ক্লায়েন্ট হয়ে থাকে ক্লায়েন্ট, তারপরে সে আপনার মেন্টর হিসেবে, তারপরে ম্যানেজার বা এই অনেক কিছু, মানে যেটা আর কি। সো আমি এখানে মূলত ওয়ার্ক উইথ ইউ ইন ডিফারেন্ট গ্রুপ, মানে আমরা একই কোম্পানিতে আলাদা গ্রুপে কাজ করি। সো কোন কোম্পানি এখানে আমরা শিখবে সবাই। সো এখানে আপনি লিখে দেন যে হাই মুজাহিদ ভাইয়া, মুজাহিদ ভাই, উড ইউ রাইট মি এ রেকমেন্ডেশন প্লিজ। জাস্ট এইটা আপনি লিখে দিতে পারেন। যদি সে আপনার পরিচিত হয়ে থাকে তাহলে তাকে এটা মেসেজ দিয়ে পার্সোনালি একটা মেসেজ দিয়ে দেন যে ভাই আমাকে একটা রিকমেন্ডেশন লিখে দিতে। সো আমি জাস্ট এখান থেকে সেন্ড করে দিলাম। অ্যান্ড উনি কিন্তু ওনার প্রোফাইলে এখন একটা নোটিফিকেশন পাবে যে আমার এই প্রোফাইল থেকে একটা রিকমেন্ডেশনের জন্য রিকোয়েস্ট আসছে। সো সে আমাকে রিকমেন্ডেশন দিবে কি না সেটার জন্য একটা রিকোয়েস্ট আসবে। সো যদি সে রিকমেন্ডেশন লিখে দেয় তাহলে এরকমভাবে শো করবে। সো এই হচ্ছে অল ওভার একটা প্রোফাইল কিভাবে সাজাবেন এবং প্রোফাইলে কি কি জিনিস ইম্পর্টেন্টলি অ্যাড করবেন, এই বিষয়গুলো। সো এরপরে আরো বেশ কিছু জিনিস আছে, কিভাবে আপনি এখান থেকে ক্লায়েন্ট খুঁজবেন, কিভাবে জব খুঁজবেন এবং কিভাবে আপনার নেটওয়ার্ক গ্রো করবেন, এই জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, স্টে টিউন।